এক রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকতো। তার রোজ কাজ ছিল ট্রেনে ট্রেনে ভিক্ষা করে বেড়ানো, এক স্টেশন থেকে অন্য স্টেশন, আবার সেখান থেকে ফেরত আসা। কোনোদিন ভালো ভিক্ষা পেত, আবার কোনোদিন ভিক্ষাই পেত না। এই নিয়ে তার দিব্যি চলছিল। একদিন ভিক্ষা করতে করতে দেখলো ট্রেনের এক কামরায় এক সুটেড বুটেড ভদ্রলোক ভ্রমণ করছেন। ভিক্ষুক ভাবলো সে খুব বড়লোক ব্যবসায়ী, তার কাছে গেলে হয়তো সে অনেক পয়সা দেবে। তাই সে তার কাছে ভিক্ষা করতে গেল। কিন্তু অনেকক্ষণ ধরে চাওয়ার পরেও ভদ্রলোক কিছুই দিলেন না, বরং বিরক্তি হয়ে বললেন, যখন তুমি দেখছো আমি কিছুই দিতে চাইছি না, তুমি কেন আমাকে বিরক্তি করছো? আর দ্বিতীয় কথা, তুমি আমাকে কি বা দেবে? ধরো আমি তোমাকে পয়সা দিলাম, কিন্তু তুমি সে পয়সার বিনিময়ে আমায় কি দেবে? ভিখারি বলল, আমার কাছে আপনাকে দেওয়ার মতো তো কিছুই নেই বাবু, আমি তো ভিক্ষা করে খাই, আর আপনাকে দেওয়ার মতো আমার সামর্থ্যই বা কি আছে? তখন সেই ভদ্রলোক বলল, যখন কিছুই দিতে পারবে না তখন চাওয়াও বন্ধ করে দাও। তারপর ভদ্রলোক পরের স্টেশনে নেমে গেলেন। ভিখারিও স্টেশনের বাইরে এলো। ও ভাবতে লাগলো, সত্যিই তো, আমি কি দিতে পারি? সে মাথা চুলকে চারিদিকে তাকাতে থাকে ও ভাবতে থাকে। এরপর তার চোখ যায় মাটিতে ফুটে থাকা ছোট ছোট ফুল গাছের দিকে। সে ভাবলো, এবার যেই তাকে ভিক্ষা দিক না কেন, তাকে সেই এই ফুল উপহার দেবে। তাই পরের দিন থেকে সে সবাইকে ফুল দেওয়া শুরু করলো। কেউ তাকে ভিক্ষা দিলে সে তাকে ফুল উপহার দিয়ে থাকে। এই দেখে মানুষেরও ভালো লাগছিল যে এই প্রথম কোনো ভিক্ষুককে ভিক্ষা দিলে তার বিনিময়ে সে ফুল উপহার দেয়। এইভাবে কিছুদিন যাওয়ার পর ভিখারির সঙ্গে আবার দেখা হলো সেই সুটেড বুটেড ভদ্রলোকের সঙ্গে। ভিখারি সেই ভদ্রলোককে গিয়ে বলল, বাবুজি, এবারে আপনাকে দেবার মতো আমার কাছে কিছু আছে, আমাকে ভিক্ষা দিলে আমি আপনাকে কিছু দেব। ভদ্রলোক বিশ্বাস করে তাকে কিছু পয়সা দিল। ভিখারি তার ব্যাগ থেকে একটি ফুল বের করে তাকে উপহার দিলেন। ভদ্রলোক ভীষণ খুশি হলো এবং তাকে বলল, এবার তুমি ব্যবসা করা শিখে গেছো, তুমি বুঝে গেছো লেনদেন কাকে বলে। আরো বলল, জীবনে যদি কিছু না দিতে পারো তো তোমার নেওয়ার কিছু অধিকার নেই। এই বলে ভদ্রলোক নেমে চলে গেল। এবারে ভিখারির মাথায় সেই কথাটি ঘুরপাক খেতে লাগলো। ভাবলো, এর মধ্যেও কিছু তো রহস্য আছে। সে স্টেশন থেকে নেমে চিৎকার করতে থাকে এবং বলতে থাকে, আজ থেকে আমি আর ভিখারি নই, আমি ব্যবসায়ী হতে পারি। আমি একজন ব্যবসায়ী হয়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে দেখাবো। সে একই কথা বারবার চিৎকার করে বলতে লাগলো। স্টেশনে যাত্রীরা ভাবলো পাগল হয়ে গেছে। এরপর থেকে সে ভিখারিকে আরো স্টেশনে ভিক্ষা করতে দেখা যায় না। বছরখানেক পর ওই সুটেড বুটেড ব্যবসায়ীর পাশে গিয়ে আরেক সুটেড বুটেড লোক এসে দাঁড়ালো। তাকে জিজ্ঞাসা করলো, স্যার, চিনতে পারছেন? আজ আপনার সাথে আমার তৃতীয়বার দেখা। প্রথমে ভদ্রলোক বলল, না, আপনি মনে হয় ভুল করছেন, আমার মনে হচ্ছে আমাদের প্রথমবার দেখা হলো। এবং পরের ভদ্রলোক বলল, না, আগে আমার সঙ্গে আপনার দুবার দেখা হয়েছে। আমি সেই ভিখারি যাকে আপনি প্রথমবার শিখিয়েছিলেন লেনদেন কাকে বলে, আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তাধারা বড় করতে পারি তো আপনার মতো হতে পারি। দেখুন, আজ আমি আপনার মতো হয়ে গেছি। প্রথমে আমি ফুল তুলে দিতে শুরু করি, তারপর ফুল কিনতে শুরু করি, আর আজ আমার ফুলের অনেক বড় ব্যবসা। তো বন্ধুরা, এই ছোট্ট গল্প যা আমাদের অনেক কিছু শিখিয়ে দিতে পারে। আপনি যদি কোনো কাজে নিজের প্রচেষ্টা না দিতে পারেন, নিজের অন্তর থেকে যদি উৎসাহ না জোগাতে পারেন, ততক্ষণ আপনি কোনো কাজে ভালো রেজাল্টের আশা করতে পারবেন না। সেলফ মোটিভেট থাকা খুবই দরকার। আমরা জীবনভর ভাবতে থাকি যে আমাদের জীবনটা হয়তো এতটুকুই। নিজের চাদরটা বড় করে বিছান, যাতে আরাম করে পা ছড়িয়ে বসতে পারেন। কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। যেদিন আপনি আপনার চিন্তাধারা বড় করতে পারবেন, সেদিন বড় বড় সফল মানুষদের চিন্তাধারায় আপনি আসতে শুরু করবেন। আপনি নিজেও একদিন বড় সফল ব্যক্তি হয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট প্রচেষ্টা। ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ও লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার সাথে আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ এনার্জির সাথে। ততক্ষণ অবধি শুনতে থাকুন।